ডায়াবেটিসের বিভিন্ন জটিলতার কথা আমরা আলোচনা করেছি। আজকে একটা বিষয় নিয়ে বলবো, সেটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। ডায়াবেটিসে অনেক সময় ব্লাড সুগার কমে যায়, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। এটা খুবই কমন। এছাড়া খুব বেড়ে গিয়ে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়, ডায়াবেটিসটা অনেক বেড়ে যায় এবং রক্তে কিটোন বডি বেড়ে যায় এবং প্রস্রাবেও কিটোন বডি পাওয়া যায়, যেটাকে আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলি। এই দুইটা কমপ্লিকেশন খুব বেশি পাওয়া যায়। সেই তুলনায় কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিস সেভাবে পাওয়া যায় না। এটা এরকম রোগী, ডায়াবেটিসে আক্রান্ত রোগী যদি হঠাৎ করেই খুব খারাপ অবস্থা হয়ে যায়, তখন এটা একটা মাথায় রাখতে হবে। এবং এই সময় যদি আমরা রক্তে ল্যাকটেটের পরিমাণ পরিমাপ করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে তার শরীরে ল্যাকটেট অনেক বেশি বেড়ে গেছে এবং রোগীর কিন্তু শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমাদের যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়, তখন নাকের কাছে আমরা যদি ডায়াবেটিসে আক্রান্ত রোগীর মুখের কাছে যদি আমরা নাক নিয়ে যাই, তাহলে এক ধরনের গন্ধ পাই। কিন্তু এই ক্ষেত্রে সেই গন্ধগুলো সাধারণত পাওয়া যায় না। এটা একটা পার্থক্য করা যায়। এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে প্রচণ্ড ডিহাইড্রেশন হয়, শরীরে পানি শূন্যতা দেখা যায়, কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিসে এটা হয় না। তো যাই হোক, এটা চিকিৎসা আছে, কিন্তু এটা ডায়াগনোসিসটা জরুরি। যদি এটা খুব কমন না, এই জন্য বেশি ভয় পাওয়ার কিছু নাই। ল্যাকটিক অ্যাসিডোসিস কিন্তু ডায়াবেটিসের একটা জটিলতা। ধন্যবাদ সবাইকে।